ভারতীয় ভিসার অপব্যবহারে ৫ বছর ব্ল্যাকলিস্ট। আপনারা যারা প্রতিনিয়ত ভারত ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে যারা চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল ভিসা নিয়ে অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ উন্নত চিকিৎসার আশায় ভারতে পাড়ি জমান। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় ইমিগ্রেশনে, বিশেষ করে পেট্রাপোল বর্ডারে চেকিং অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে। আগের মতো এখন আর খুব সহজে ইমিগ্রেশন পার হওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি যাত্রীর কাগজপত্র অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাছাই করা হচ্ছে। আজকে পেট্রাপল বর্ডার পার হওয়ার সময় আমার নিজের চোখে দেখা একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে একদম বিস্তারিতভাবে শেয়ার করছি। এই ঘটনাটি থেকে আমাদের সবার অনেক কিছু শিক্ষণীয় আছে এবং ভবিষ্যতে যারা ভ্রমণ করবেন তাদের জন্য এটি একটি সতর্ক বার্তা হিসাবে কাজ করবে। আজকে আমি যখন ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, চারপাশের পরিবেশ ছিল বেশ স্বাভাবিক। কিন্তু ঠিক তখনই আমার পাশের কাউন্টারে থাকা আরেকজন বাংলাদেশি যাত্রীকে ভারতীয় ইমিগ্রেশন অফিসাররা হঠাৎ করেই আটকে দেন। বিষয়টি মুহূর্তের মধ্যেই আমার দৃষ্টিগোচর হয় এবং আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করি যে কয়েকজন অফিসার মিলে তাকে ঘিরে ধরেছেন এবং তাকে বিভিন্ন বিষয়ে জেরা করতে শুরু করেছেন। পরিস্থিতি ক্রমশ এমন একটি উত্তপ্ত পর্যায়ে পৌঁছায় যে তাকে সাধারণ যাত্রীদের লাইন থেকে সরিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অন্য একটি নির্দিষ্ট এবং আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। যতটুকু আমি সেখানে দাঁড়িয়ে বুঝতে পারলাম এবং আশেপাশের পরিস্থিতি থেকে আঁচ করতে পারলাম, তাকে আটকানোর মূল কারণ ছিল মেডিকেল ভিসার মারাত্মক অপব্যবহার। তিনি হয়তো সঠিক নিয়মে কোনো ডাক্তার না দেখিয়েই শুধু অ্যাম্বাসি ফেস করেছিলেন, অথবা তার কাছে চিকিৎসার জন্য যে ধরনের পর্যাপ্ত এবং সঠিক নথিপত্র থাকার কথা ছিল তার কিছুই ছিল না। অনেকেই আছেন যারা ট্যুরিস্ট ভিসা সহজে পান না বলে অন্যদের প্ররোচনায় পড়ে মিথ্যা তথ্য দিয়ে মেডিকেল ভিসা সংগ্রহ করেন। কিন্তু তারা ভুলে যান যে বর্তমান ইমিগ্রেশন ব্যবস্থা অনেক বেশি আধুনিক। এই ধরনের ঘটনা শুধু যে সেই নির্দিষ্ট ব্যক্তির জন্যই চরম বিব্রতকর এবং অপমানজনক তা কিন্তু নয়, বরং লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য সাধারণ বাংলাদেশিদের জন্য এটি বর্ডারে একটি অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে। কারণ একজন যখন মিথ্যা বলে ধরা পড়েন, তখন সবার প্রতি অফিসারদের সন্দেহের দৃষ্টি তৈরি হয়। এবার আমি আমার ব্যক্তিগত এবং একদম সাম্প্রতিক অভিজ্ঞতার কথা আপনাদের বিস্তারিত জানাই। এটি শুনলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সঠিক নিয়ম মেনে চললে এবং সৎ থাকলে ইমিগ্রেশনে কোনো রকম হয়রানি বা বিন্দুমাত্র অসুবিধার শিকার হতে হয় না। আমার আগে থেকেই কলকাতার স্বনামধন্য পিয়ারলেস হাসপাতালে একজন বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আমি আমার ভ্রমণ পরিকল্পনাটি এমনভাবেই সাজিয়েছিলাম যেন কোনো নিয়মের ব্যত্যয় না ঘটে। আমার যেদিন অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, আমি ঠিক সেই দিনই নির্দিষ্ট সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে ডাক্তার দেখিয়েছি। সেখানে গিয়ে আমি হাসপাতালের ইন্টারন্যাশনাল ডেস্কের সাথে বিস্তারিত কথা বলি। তারা আমাকে খুব সুন্দরভাবে আশ্বস্ত করেন যে বিদেশি রোগীদের জন্য প্রয়োজনীয় EFRRO বা ফরেনার্স রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিসের যাবতীয় আইনি এবং দাপ্তরিক কাজ তারাই সম্পন্ন করে থাকেন। এটি বিদেশি রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। শুধু তাই নয়, আমার চিকিৎসার প্রয়োজনে টানা 3 দিন আমাকে সেই হাসপাতালে নিয়মিত যাতায়াত করতে হয়েছিল এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেশ কিছু মেডিকেল টেস্টও করাতে হয়েছিল। আমি কোনো কিছুতে অবহেলা করিনি। এই সবগুলো নিয়ম অত্যন্ত নিখুঁতভাবে এবং সঠিকভাবে পালন করার সুফল আমি দেশে ফেরার সময় বর্ডারে পেয়েছি। ইমিগ্রেশন অফিসাররা আমার পাসপোর্ট হাতে নেওয়ার পর আমাকে অতিরিক্ত কোনো একটি প্রশ্নও করেননি। এমনকি তারা আমার কাছে কোনো প্রেসক্রিপশন, টেস্টের রিপোর্ট বা চিকিৎসার কোনো কাগজে প্রমাণও দেখতে চাননি। এর মূল কারণ হল বর্তমান ডিজিটাল যুগে সব কিছুই অনলাইনের মাধ্যমে একটি কেন্দ্রীয় সার্ভারে সংযুক্ত থাকে। আমার পাসপোর্ট তাদের সিস্টেমে স্ক্যান করে এন্ট্রি করার সাথে সাথেই তারা তাদের কম্পিউটার স্ক্রিনে খুব স্পষ্টভাবেই দেখতে পেয়েছেন যে আমি সত্যিই পিয়ারলেস হাসপাতালে গিয়েছিলাম এবং সেখানে নিয়ম মেনে চিকিৎসা নিয়েছি। যেহেতু সব কিছু তাদের সিস্টেমে আগে থেকেই স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা ছিল, তাই আমাকে প্রমাণের জন্য বাড়তি কোনো কাগজপত্রের প্রয়োজন হয়নি। তাদের কাছে আমার সম্পর্কে কোনো সন্দেহের অবকাশই ছিল না। এছাড়াও আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় হল সি ফর্ম। অনেকেই এই বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামান না। আমি চিকিৎসার জন্য যতদিন কলকাতায় অবস্থান করেছি ততদিন একটি নির্দিষ্ট হোটেলেই ছিলাম। নিয়ম অনুযায়ী বিদেশি নাগরিকরা কোনো হোটেলে উঠলে সেই হোটেল কর্তৃপক্ষকে স্থানীয় থানায় ওই বিদেশির যাবতীয় তথ্য দিয়ে একটি সি ফর্ম পূরণ করে জমা দিতে হয়। এটি মূলত বিদেশিদের অবস্থান নিশ্চিত করার একটি সরকারি প্রক্রিয়া।
আমার ক্ষেত্রেও হোটেল কর্তৃপক্ষ অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যথাসময়ে সি ফর্ম আপডেট করেছিল। আমি যেহেতু শুধুমাত্র চিকিৎসার কাজেই গিয়েছিলাম এবং পুরোটা সময় কলকাতার ভেতরেই অবস্থান করছিলাম, তাই ইমিগ্রেশন সিস্টেমে আমার অবস্থানের সম্পূর্ণ এবং সঠিক তথ্য আগে থেকেই আপডেট করা ছিল। এর ফলে আমার বর্ডার পার হতে কোনো রকম অসুবিধাই হয়নি এবং আমার পুরো ইমিগ্রেশন প্রক্রিয়াটি ছিল অত্যন্ত মসৃণ এবং ঝামেলাহীন। এখানে আমার দর্শক এবং অনুসারীদের জন্য একটি বিশেষ পরামর্শ হলো, আপনারা যারা আগামীতে মেডিকেল ভিসা নিয়ে অ্যাম্বাসি ফেস করবেন, তারা যথাসম্ভব ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করার চেষ্টা করবেন। কারণ চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় প্রথমবার ডাক্তার দেখিয়ে আসার পর কিছু টেস্টের রিপোর্ট দেখানো বা ফলো আপ চিকিৎসার জন্য দ্বিতীয়বার ভারতে যাওয়ার খুব জরুরি প্রয়োজন হতে পারে। যদি আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকে, তবে আপনাকে আবার নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে, যা অত্যন্ত সময় সাপেক্ষ এবং কষ্টকর। তাই আগে থেকেই ডাবল এন্ট্রি থাকলে সেই ভোগান্তি থেকে রক্ষা পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এবং আমার আজকের আলোচনার মূল বিষয় হল, কিছু কিছু যাত্রীর জেনে শুনে করা ভুল বা নিয়ম না মানার চরম প্রবণতার কারণে সাধারণ এবং প্রকৃত মেডিকেল যাত্রীদের অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হয়। আমাদের দেশ থেকে অনেক মুমূর্ষু রোগী, বৃদ্ধ মানুষ এবং জরুরি চিকিৎসার প্রয়োজন এমন রোগীরা বর্ডার পার হন। একজন সুস্থ এবং স্বাভাবিক ব্যক্তি যখন মিথ্যা তথ্য দিয়ে বা নিয়ম ভঙ্গ করে ইমিগ্রেশনে ধরা পড়েন, তখন ইমিগ্রেশন অফিসারদের মনে সব বাংলাদেশিদের নিয়েই একটি গভীর সন্দেহের সৃষ্টি হয়। এর ফলে যারা সত্যি সত্যি জীবন মরণের সন্ধিক্ষণে থাকা রোগী বা অত্যন্ত জরুরি চিকিৎসার জন্য ভারতে যান, তাদেরকেও বর্ডারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অহেতুক নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এটি অত্যন্ত অমানবিক এবং দুঃখজনক একটি পরিস্থিতি। তাই আপনাদের সবার কাছে একজন সচেতন নাগরিক হিসাবে আমার বিনীত অনুরোধ, আপনারা যে কাজই করেন না কেন, সবসময় সঠিক নিয়মকানুন ভালোভাবে জেনে এবং বুঝে শুনে করবেন। কখনোই কোনো অসৎ উপায় অবলম্বন করে বা সাময়িক সুবিধার আশায় মিথ্যা তথ্যের আশ্রয় নেবেন না। সঠিক এবং অনুমোদিত হাসপাতাল নির্বাচন করুন, আগে থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিন, ভারতে গিয়ে নিয়ম অনুযায়ী সি ফর্ম এবং EFRRO এর বিষয়গুলো শতভাগ নিশ্চিত করুন। এতে করে আপনার নিজের ভ্রমণ যেমন পুরোপুরি নিরাপদ, নির্বিঘ্ন এবং আনন্দদায়ক হবে, তেমনি অন্যান্য বাংলাদেশি ভাইবোনের জন্য বর্ডার পারাপার অনেক বেশি সহজ এবং সম্মানজনক হবে। আশা করি আজকের এই বিস্তারিত তথ্যবহুল প্রতিবেদনটি আপনাদের সবার পরবর্তী ভারত ভ্রমণে অনেক উপকারে আসবে। সবাই সুস্থ থাকবেন এবং নিয়ম মেনে নিরাপদে ভ্রমণ করবেন।